সিরাজ কি এই ট্রেনে যাচ্ছ? 2 দিন পরে যাবো, গাড়ির খোঁজ লইতে আইছি। এই গাড়িতে যাইতেছি না। আরে অতল বুঝেছিস? তাহলে চিনেছিস? ইয়ার কি মারতাছ? কই যাইতেছ? চাটগা। একলা? তবে তুই কোথায়? আরে মুন্ডি কখন গাড়ি তো ছেড়ে দিতেছে। তোকে এই বছর কত যে খুঁজেছি। এই তো হাতে মুন্ডার মধ্যে আছি। নাই মাপো। কেমন করে? 2 দিন থাইকা যাবি। এখানে? আরে নাম, গাড়ি ছেড়ে দিল। আরে নাম। আরে এত চিন্তা কি আছে? আসছি। কতদিন পরে। শালা পাইলি কিছু? কে? আঁচলের। চল। তা স্টেশনে এসেছিলি কেন? আর কইস না, বাড়ি ভাল লাগে না। কি হয়েছে বলতো? বাড়ি গেলেই টের পাবি। তার মানে? মেয়ে ঘটিত ব্যাপার। মেয়ে ঘটিত ব্যাপার তোর শ্বশুর বাড়িতে? মেয়েটিকে? এর বড় বোন রোজ উঠানে বিচার বয়, যত সব বেশি কাণ্ড। লজাই। তা তুই কিছু করতে পারিস না? এই সময়ের ভিতরে না যাওয়াই বুদ্ধিমানের কাম। ও, এখানে কোনো পোস্ট অফিস আছে? কেন, সিডি পোস্ট করবি? হ্যাঁ। নিয়ে আয়। তুই কি এখনো পলিটিক্স করস? মাঝে একটা অপারেশন হওয়াতে এখন আর কোনো কাজই করতে দেয় না। নে চল। অপারেশন হয়েছিল, তাইলে তো তোর এর মধ্যে যাওয়াই উচিত না। বিয়ে করে সংসারীও। ভেবে দেখি। ওই বেলা ভূমিকের খবর কি রে? 2 সন্তানের মা। তুই পাত্তাই দিলি না। ভালো লাগেনি? গ্রামটা ভারী সুন্দর। কি নাম? ফুলতলি। আর তোর শ্বশুরের? আব্দুল কাদের। নাম ডাকাছে, আবার গায়ের প্রেসিডেন্টের লগে আড়াআড়ি ভাবও আছে। ওই যে বাড়ি দেখা যায়। আজকের আলোচনা এইখানে শেষ করো। এর মধ্যে
কাদের মিয়া আর মাইয়ার লগে সলা পরামর্শ কইরা একটা উত্তর দিব, আর আমরা সবাই বইয়া একটা বিচার দিয়া দিব। সবাই যান, সময়টা খুব কম হয়ে গেল। সময়টা ঠিক দিছে, এলে আমরা পেস পেস আমার কাম কাজ নাই, এলো এই বইয়া থাকুন। কিন্তু আমার মাইয়া আমি আকুল টাকাদের ঘরে বিয়ে দিব না। মান্য যান, হে আমারে ডাকাইত কয়, হের মাইয়া জেল খাটা খুনি কয়দি আসামি ছিল। কাদের চাচা বুড়া মানুষ, হ্যারে কয়ে দেন মুখ হামলাইয়া দেন কথা কয়। ঠিক ওই হ্যাঁ, হে তো ভালো এবার লেগে তোবা করলো। কইছে তাতে কি হইছে? মিথ্যা তো কয় নাই, তোবা করলো এসব কথা কয় না। থামো থামো, কাল কি পাওয়া যাইব? ডাকাইতের লগে মাইয়া বিয়ে দিব না, দিক ভালো মানুষের লগে দিক। মোট কথা 20 বছরে মাইয়া জৈবন ঘরে রেখে পুষবো কত দিন? সবার কাছে এখানেই শেষ, কাল দুপুরে খাওয়া দাওয়ার পর আইবেন। 20 বছরে মাইয়া অতবর মায়া কি ঘর রাখুন যায়? কি বুঝলাম মাস্টার? সলা পরামর্শ কইরা আইছে। কি এর সলা পরামর্শ? আপকা গুন্ডা মুন্সির টাকা খাওয়াইছে, আর মুন্সি আপনার জব দোকান লেগা তোর পাইতেছে। আব্বা আদব আমার বন্ধু, এক লগে এক গায়ে পড়তাম, পড়তে দেয়া হইলো তাই দৌড়ে লয়ে আইছি। ভালো কথা, ঘরে নিয়ে যাও, এখানে অনেক ধুলাবালি। যে কি নাম আপনি? রতন চৌধুরী, বাবার নাম মানিক চৌধুরী। কোন গ্রাম? কাশিমপুর, রংপুর জেলায়। ঘরে নিয়ে বহ, যে আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। যা ঘরে গিয়ে বসেন। কই রতন, আয়। চৌধুরী বংশের পোলা, দেখতে রাজপুত্রের মতো লাগে। লও যাই যাই চাচা মিয়া। ওয়ালাইকুম সালাম। লও, পরীক্ষা খাতাগুলি দেখছো? বড় সময় আইলো। মরণ দাও, আমার মরণ দাও, আমি আর কত সই। হারাটা বছর দইরে কোন জায়গায় বাজা বাজা কইরা খাইছো। কাইন্দ না মা, চুপ করো। ও শোনার মা, কাম কাজ নাই? রাত্রে ঘুমাইতে দাও না, মানুষের কাছে মান ইজ্জত সব ধুয়ে গেছে, আর কত কষ্ট দিবা। থামো, তোমার সারাদিন ঘরটার মধ্যে কান্নাকাটি ছাড়া তো শান্তি নাই। ঘরে যাব কই? ওঠ, এত আগুন দিতাছি তো পাউলি ফুড়ে না। সাবধানে যাইস। নিজে মেয়েটার সময় দিস না, 1000-2000 টাকা বিকেব। চুপ কর, এটা কেডা আইছে? তুই এখানে? হ্যাঁ, কার মাইয়া বিয়ে হইলো তাই দেখতে এলাম। তা বিয়ে দিলেন কখন? গত রাতের মধ্যে সব নৌকা স্যার। আপনি চিন্তা করেন না, আমি 2 দিনের মধ্যে সংসার করতে আইতাছি। শুয়ে থাকিস বই আইছে। চলে যাই। আর না, একেবারে প্রাণান্ত। কই কিছুই তো খাইলেন না? বাইরেই বলছি, আর একটু জায়গা নেই। কি ব্যাপার, আমার পর করে দিলে নাহি? কি কয় না কয়? জানোস,
মাইয়ারা তোরে খুব পছন্দ করে। তোমার জলে খুব। তোর স্ত্রী ভালো লাগলেই বাকি, পাপ করার সুযোগটা দিবি না। দিমু না মানে একেবারে হাতে তুইলে দিয়ে রেহাই নি। আমি কিন্তু ঠিক উঠতে যাবো। বালাই ষাট, আমার বন্ধু তাহলে পেটই ভরবে না। দিন, জল দিন। বহ বহ, দাওয়া তো করতে পারি না, তোমরা আহ না। গরিবের ঘর, নিজেরা বাঁচতেই কষ্ট। বহ। আমিও গরিবেরই ছেলে। তোমার আব্বা কি করে? ট্রেনে চাকরি করতেন। আমার 6 বছর বয়সে আমার বাবা মানে আব্বা মারা যান। মা বাবা কেউই নেই, একেবারেই একা। ক্ষেত খোলা নাই? বাবার বিয়েটা দাদার অমতে হয়েছিল, তাই কোনো সম্পর্ক ছিল না। তুমি কি করো? রাজনীতির সাথে জড়িত ছিলাম। না না, ও হনুসব রাজনীতি ফিতি করে না, রেস্ট আছে। ভালো ভালো। শুনছো, অগ্রসরণের ব্যবস্থা করো। যাও, শুয়ে পড়ো গা। এইখানে ঘুমাইতে অসুবিধা হইব না তো? ওটাই না, রাইতে হিয়াল ডায়ে। তাছাড়া জানলা দিয়ে চোর তোরও দেয়, ভয় পাবি না তো? আজকালকার ভাত কাপড়ের চোর তো, সেও তো এক প্রকারের শোষিত জীব। তাছাড়া একজন চোর আর একজন পলাইনা মানুষের মধ্যে পরামর্শ তো থাকতে পারে, ভয় পাওয়ানোর কি আছে? তার মানে? মানে আমিও তো বুঝলাম না। আমিও তো বুঝি না। মুসলমান ছেলেরা মায়েরই বলছি জল দিন এসব কয় নাহি, পলাইনা মানুষই কোন আর চোরই কোন। আমি কিন্তু এবার ধরে ফেলাইছি, এই ফের থানায় দিব। তা মুসলমান পরিবারের রীতিনীতি মান্য চলতে পারবেন তো? কি যে বলেন, আপনি আমার সম্পর্কে কিচ্ছু জানেন না। মুসলমান পরিবারের সাথে সম্পর্ক থাকায় ওসব রপ্ত করেছি কবে। হ্যাঁ যাই ওই না, আমার কিছু কয় না। শুনবেন, হুম, বেশ ক বছর পর বাড়ি ফিরেছিলাম। বাড়ি বলতে শুধু ভিটেটাই ছিল, মা নেই, বাবাও নেই। গত 3 বছর ধরে বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সবসময় মায়ের ঘর ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণা আমাকে দগ্ধ করত। আসলে মা দায়ী ছিলেন না, বাবাকে বিয়ে করে তিনি সুখী হননি। আমার সেটা বোঝা উচিত ছিল। যাকে 2 বছর পর বাবাও মারা গেলেন। এই খবর পেয়েই ছুটে এসেছি। কই আমার বাবা, আমার মা? নে ভাই, রতন দা আইছে। কি? ওরা মেয়ে খারে রয়েছে। রতন দা। রতন আইছে? রতন? ল, বাড়ির যাবি।
আয়। মা, মা, ও মা, মা, রতন আইছে। খাইবি নে দ। কাদের মিয়া, আজ আমরা বিচার দিব। বিচারে যা শাস্তি হয় সেইটা এর কাছে ভাল লাগে না। তবু 10 জনের বিচার, সমাজের বিচার। সমাজ যে বিচার দেয় সেইটা পালন না করলে এই সমাজে আপনি আপনার মাইয়া লইয়া থাকবার পারবেন না। তয় বিচার দেবার আগে আমি 10 জনের পক্ষ থাইকা বিচারটা আপনার নিজের থাইকা মাইনা লইবার কইতাছি। যতই ভাবছি ততই প্রতিবাদ মুখর হয়ে উঠছি। বুবু আসলে কপালটাই খারাপ। কপাল নাই, বড় অত্যাচার। কপাল খারাপ না হইলে খুনি হইব কেন? কোনো মেয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়া উচিত নয়, তবু তো বুবুর ঘটনাটা জানতে ইচ্ছা করে। আপত্তি না থাকলে বল না। শুনবি? ভাই বোন, এই বুবু নিজের চেষ্টায় ম্যাট্রিক পাস করছে, দেখতেও সুন্দর। বহুদিন থেকে এই যে বিচার আইছে মাতবর, হ্যাঁ ছোট ভাই বুবুরে বিয়ে করার লাগিয়া উঠা পড়ে লাগছিল। বেটা 1 নম্বরের জালিয়া, কত মাইয়ার জীবন শেষ করছে। কেউ কেউ কয় ও বলে গোপনে আকুরে দিয়ে মাইয়া বিক্রি করে, ব্যবসা করে। চোরা কারবারি কইয়া পয়সা করছিল। সকল রকম লোভ দেখাইয়া যখন কিচ্ছু করতে পারলো না, তখন ওরা বুবুরে চুরি করে লইয়া যায়। সর্বনাশ করতে গেলে বুবু তখন সতীত্ব বাঁচাইতে গিয়া একটা খুন করতে বাধ্য হইছে। আদালত বুবুর অপরাধ নিল না, তবু বুবুর 1 বছরের জেল হইল। জেল থেকে ছাড়া পাওয়ানোর পর মাতবর তার ভাইয়ের খুনের প্রতিশোধ লওয়ার লাগিয়া এইসব বিচার আসার পাচ্ছে। আগামী 15 দিনের মধ্যে কাদের মিয়ার মাইয়া লিলি বেগমের বিয়া দিতে হইব। তা না হইলে সেই মাইয়া লইয়া এই গ্রামের 30 সীমানার মধ্যে কাদের মিয়া থাকতে পারবো না। ঠিক কথা। যদি কাদের মিয়া নিজে মেয়ের বিয়া দিতে না পারেন, তাহলে আমাকে দায়িত্ব দিক। তার মাইয়ার খুনের অপরাধের কথা জান নাও, আকবর হালদার তার বিয়া করতে সম্মত আছে। তার স্ত্রী হিসাবে সংসারে নিতে রাজি আছে। এই গ্রামে লিলিয়ার মতো চরিত্রহীন মাইয়া আর 15 দিনের বেশি অবিবাহিত অবস্থায় থাকতে পারবো না। গ্রামে তো আরো মাইয়া আছে, তাদেরও ভবিষ্যৎ আছে। এক মাইয়ার লেগে সবার মাইয়া তো নষ্ট করা যায় না। কি কও খায়ের পো? সভাজন, আপনারা এই বিচারে রাজি আছেন? গড়পুরার মধ্যে আলুপুরা, এত দুঃখের মধ্যে আমার দাওয়াতি খাওয়ানি লাগবো। এখন তো যাওয়াই উচিত নয়। এই পরিবেশে বেশি দিন থাকলে মাথাটা আমার খারাপ হয়ে যাবে।
আমি বাপু যত তাড়াতাড়ি পারি বললে দিতেছি কেন। আরে বুবু, এই রতন চৌধুরী। আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে গেলাম দেখাইলেন? হ, গ্রামটা দেখাই নিয়ে এলাম। ভালোই লাগলো। শহরে থাকেন বুঝি? জি, ক বছর ধরেই আছি। আমাদের গ্রামের মানুষগুলো এমনিতে খুব গরিব, তবে শীতের দিনে আইলে আনন্দ উৎসবগুলি দেখতে পাইতাম, ভালোই লাগতো। তখন ধান বেচে পয়সা পাইতো, কাপড় চাপড় কেনে, যাত্রা নাটক দেখে, বিয়ে শাদী গুলাও তখনই দেয়। চল, হাত মুখ ধুই গে। যা বাড়ি যা, হাত মুখ ধুয়া কিছু খাগা। হাফিজ ভাই এই পর্যন্ত বাড়িতে আইলো না। আরে ভাবি, তুমি এখানে বইয়া রইছ আর আমি তোমার হাড়টা গেরাম বিশ্রাইলাম। লও বাড়ি লও। কি হয়েছে? হাফিজ ভাই খবর পাইছো? খবর প্রত্যেক শনিবার হে আইব। আহে না তো, আগামী শনিবারে আইব লেখছে, কি জানি আহে না না আহে। এদিকে ভাবি খাওয়ান দাওয়ানো ছাড়ছে, বাড়িতেও থাকে না। যাই, আমিও যাই। ওরা তোর বিচার দিছে? একটা বিছানা আর দুইটা মুড়ি, দুইটা বস্তা, এই তোমার। তোমরা এখন যাও তো, পরে সময় মতো আইসো। যাও। আমি চলে যাচ্ছি।
এভাবে কাউরে না বলে চলে যাইতেছ? কাকে বলবো? এখানে মানুষটা আছে কে? রতন, তুই একটা কাপুরুষ, একটা মেয়েকে বিপদের মধ্যে রেখে পালিয়ে বেড়াচ্ছিস। তুইও তো পালাইতেছ। একটু দূরে গিয়ে সমস্ত ব্যাপারটা যাচাই করে দেখতে চাই। পোলাটা চলে গেল। আমি আরো ভাবলাম আমার একটা কথা কম। কি কথা? লিলির জন্য একবার কয়ে দেখলে হইতো না? হ্যাঁ, তুই হিন্দু না, মানে কয়দিন হলো মুসলমান হইছে। কইছিলা? ও বুঝছি, এ জগতে আমরা কেউ নেই। শুনছ কাদের মিয়ার মাইয়ার বিচারে কি রায় হইছে? হুইনা কি হইব? মাতবর আর আগু ডাকাইতে লগে পাল্লা দিয়ে পারবি? সবাই একজোট হলে পারা যাবো না? কেমনে জুট কষ্ট করে টের পাইলে ঢাকা একটা, 10টা ট্রেনে কেউ যে মায়েদের একটা ভালো স্বামী জোগাই দিব তাও পারবো না। আকো ডাকায় অমন মায়া হাতে পাইবো এই চিন্তা কইরা কিছুই মানব না। তুই ডর আসকেন, এতে ডরানোর কি আছে? তুই পারলে কিছু কর না, তাতে মেয়েটা ভালো হইব। গ্রামের হগল পোলাগো ডাইকা একটা পরামর্শ চাই। কেউ না, আমি চিনি না। মনে নাই কুসুম করে মারে সেই দিন ওরা মেরে গেল, ভালো একটা কথা কইল না। মাইটা তখন কেমন লাগছিল? কি খাবেন স্যার? 1 কাপ চা। বইয়া না থাকে চল না একটু আলাপ করে দেখি। হাই, সাপ বয়া বয়া সময় নষ্ট করেন না, চারিদিক দেখেন, ঘোরেন, একটা কিছু করেন। সকল মানুষকে মূল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমি পথ চলছি। সেজন্যে আমার সুনির্দিষ্ট পথ আছে। শুরু থেকেই এ পথ ধরে এখানে যখন থামলাম, পরিচয় হলো জীবনের জটিলতার সাথে। চলছি আর ভাবছি এই জটিলতা ছাড়াতে হবে। কতদিন ঝড়ে পড়েছি, কতবার বন্যার পানি এসে আমার পথ ডুবিয়ে দিয়ে গেছে, হয়তো থেমেও গেছি। কিন্তু সে তো কেবল ঝড়ের ঝাপটা দৃঢ়ভাবে সামলে নিতে, বন্যার পানি সরাতে। তারপর আবার সেই পথে
আবার সেই গতিতে। আমি গতি চাই, সহজ, স্বাভাবিক, ক্রমবর্ধমান দ্রুত গতি। জানি সমস্যা আসবে, তার মোকাবেলা করতে হবে। শুধু তাই নয়, আমার পথের সমস্যার সমাধানও করতে হবে। মূল লক্ষ্যে পৌঁছতে এ পথ, এ জীবন থেকে আমি পালিয়ে বেড়াতে পারি না। সিরাজটা এতদিনের বন্ধ হয়েও এমন দিনটাতে এলো না। আব্বা ছাড়া কেউ এই বিয়েটাকে সহজভাবে মেনে নিতে পারছে না। তোমার কোনো অভিযোগ নেই তো? একটা কিছু বলো। বলবে না? আপনি না পলিটিক্স করতেন? করতাম। হঠাৎ করে সংসারী হয়ে গেলেন? ভালো লাগার জন্য তো সময় লাগে না। চলো। ও সোনার মা, ডিম দুধ অহনো ফেটতেছো? তা কি করুম? আগেই তো কইছিলাম তিতল ভিড়া বানান, তা তো করলেন না। কি যে কও, এত বছর শহরে মানুষ হয়েছে, তারই কি ওইসব দিলে চলে? কিসমত মাছ পাইলো কি না পাইলো কিছুই বুঝতেছি না। এরপরে আইলে কোনটা থেকে কোনটা করুম নে। আপাই কি করে? হ্যাঁ, একটু আইতে কর না। তোর কি হয়েছে? এই সারা কাপড় গুলো পর্যন্ত তোলস নাই? শার্টে বোতামও দেখি নাই। ও পোড়া কপালি,
কপালটা যেটা জোড়া লাগছে তাও কি তোর আগুনে পুরাই দিবি? নে এই জামা কাপড়গুলো তোল আর এই ডেট বোতাম লাগা। সরকার পেপার না পাই, শিক্ষিত মাস্টার থাকলে বেশি পাওয়া যায়। তা তুমি ওখান থেকে দেখো না কি করতে পারো। তোমারে তো কইলামই, ওনার ছেলে শরীফ তালুকদার খুব মেধাতার। এমএ পাস কইরা গেল বছর বিদেশে গেছে ডক্টরেট করতে। বাপ বেটা মিলিয়া স্কুলটা করছে। এই গ্রামের সবাই ওনাদের খুব মান্য করে, সম্মান করে। শরীফ সাহেব দেশে ফিরবেন কবে? 5 বছর লাগবে পড়া শেষ করতে। এই হবে তো গেল 1.5 বছর, আরো ধরো 3 বছর 6 মাস তো লাগবেই। এই তোরা কি চাস? যা তার ক্লাসে যা। স্যার রুস্তু মিয়া কয় কি উনি বারে পারে পারে লিলি খাইয়ে বিয়ে করছে। শয়তানটা কয় কি? খাও বলো দাইতেছি। আরে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, ছেড়ে দিন ছেড়ে দিন। এগুলো মানুষ না, একেবারে জঙ্গল। ওর আর দোষ কি? হয়তো বড়দের মুখে শুনেছে, তাই আমাকে দেখে আর কৌতূহল চেপে রাখতে পারেনি। তাহলে ঠিক আছে, এমন কথাটা কেটা কইলো? এই কথা কেটা কইছে? থাক না, ছোটরা এসব কথা বলে না, আর কখনো বলবে না, বুঝলে? যাও ক্লাসে গিয়ে বসো। এই কথা আছে। কি কথা? বাইরে কি ব্যাপার? বিয়ে হয়ে গেছে। বিয়েটা করলো কেডা? সাহস তো কম না। বেড়ায় সবকিছু জানবে শুনে বিয়ে করছে। হাকগুলোরে খবর দে, আজ এই দেশে চলে যাবো। স্কুলটা লাগিয়া থাকলে কাজ কাম করলে ভালোই হইব। সরকার শুনছি টিয়া পয়সা দিব, ভালোই তো। তোমারও বাপ মা নাই, এই বাড়িতে থাকবা, স্কুলটা করবা। কি লাগাইলেন? আপনি পোলাডারে না খাওয়াই রাখবেন। যাও বাবা, তুমি তাড়াতাড়ি গোসল করে আসো। যাও বাবা, তুমি ভিতরে পুকুরে যাও। চেনো তো? জি। যাও, বেলা বাড়াইও না, তাড়াতাড়ি যাও।
কোথা থেকে টাউট ধরিয়ে বিয়া দিছে, এর মধ্যে একটা বদ মতলব আছে। টাউট কর তালুকদারে হেরে স্কুলে চাকরি দিছে। হগলে শুনছি আজ কয়দিন ধরে হেইটু স্কুল চালায়। ঠিক আছে, শহর থেকে টাকা আইনি স্কুল নাকি বড় করবো, এই প্ল্যানও হয়েছে। হারামজাদা বেশি শহর যাইতেছে। হারা গ্রামে আপনারে আমারে বেইজ্জতি করিয়া ছাড়বো। হ্যাঁ সে পাল্লা দিমু অতটুকু এক থ্যামড়ার লগে। কি করবেন হুজুর, অহনি তো আমরা হেডমাস্টার হইছে, শেষে এই গ্রামের মাতবর হইয়া ছাড়বো। আপনি খালি একবার কন, ওরে 2-1 দিনের মধ্যে শেষ করে দিই। শহরে গুন্ডামু করে হাত পাকাইছে, গ্রাম তো চেনে না, এইবার চেনবো। হ্যাঁ, এইটা হুজুরের মতো কথাই কইছেন। তোরা সবাই কইস ওই একা বিয়ে কই চাইলো কেন? বারে হইছিলাম বুঝলাম। তয় আমাকে তো একবার রংপুর জেলা যাইতে হয়, খোঁজ খবরটা লইতে হয়। হ্যাঁ, লইতে হইব, রংপুর তো একবার যাইতে হইব। বসবে কোথায়? সামনেই নিয়ে বাড়ির মাঠ আছে, ল যাই ল। তুমি দুলাল। তোমার নাম? কালাম। নাম? মারিয়া। সবাই বেজো? জি। আর পারি না সোনার মা, এবার তুমি ধরো। দুলা ভাই খুব বড় বংশের ফুলা না, তোমারে বিয়ে করিয়া একেবারে খুশিতে উতলো হয়ে গেছে। একটু ধরো। ওই দেখো, কইতে না কইতে আইয়া পড়ছে। তুমি যাও তো সোনার মা। তোমার জন্যই তাড়াতাড়ি বাড়ি কি ফিরলাম। করতেছেন? মানুষ দেখলে কি করবো? কেন বলবে? আমি তো কারো স্ত্রী বাগিয়ে নিচ্ছি না। চা। হাটের থেকে নিয়ে এলাম।
দাঁড়াও, তোমাকে কিছু বলার আছে। আমারে? হ্যাঁ, কদিন ধরে বলার চেষ্টা করেও সুযোগ পাচ্ছি না। তুমি হয়তো আমার আসল পরিচয় জানো না, আর যদি কিছু জেনেও থাকো তার মধ্যে অনেক মিথ্যা লুকিয়ে আছে। থাক। না, তুমি আমার স্ত্রী, ওর সব কথা তোমার জানা উচিত। আসলে আমি হিন্দুর ছেলে, তোমাকে ভালো লাগাতে। আরে, কান চেপে ধরলে কেন? হুননের দরকার নেই। খুন কইরা জেল খাচ্ছি, আমি আবার মানুষ বিচার করতে পারি? ছাড়েন। আপনি না, তুমি করে বলবে। কথাবার্তা কিছু হইল? কি কত কি কও না, কি মন করে কইল? শুনবি? তাহলে ও দাঁড়া। প্রথমে তো আমি তারে আপনি আপনি কইরে কইতাম, তাই হ্যাঁ আমারে কি কইল এটা তোকে দেখাইতেছি। আপনি না, ওইদিকে দেখা না, আপনি না তুমি করে বল।
কি চিন্তা করছিলে? কথা না বললে একদিন ঠিক তোমাকে ছেড়ে চলে যাব। কথা বলবে না? আমি চলে গেলে একা থাকতে পারবে? তুমি আমার বোন। তোমাকে ভালো লাগে কেন? একটু আদর করে দাও না। খুব ভালো হয়েছে সেই দুলাভাই রে, খুব সুন্দর মানাইবো। চাই 2 দিন ধরে মাপটা দেখুন, তাও যদি ঘরে আহে। সারাদিন খালি স্কুল আর স্কুল। শুনছি হ্যাঁ বলে মাস্টার হইয়া ছাত্রগুলোকে বল খেলে, বিস্কুট খায়, কিচ্ছা করে, আর পোলাপানরাও তার কথা মতো লেখাপড়া করে। এইটাই নাকি আজকালকার নিয়ম। দুলা মিয়া কইলো বিদেশের ছাত্র মাস্টার গো দোস্ত দোস্ত বাপ। কি জানি বাপু, এমন কথা আমার বাপের বয়সও শুনি নাই। তোমাকে একটা কথা কই খালা, সইও সামনে আছে, দুলাভাই রে একটু হামলায় চলবার কইও। মাতবর আর ওই ডাকাইটায় হ্যান নামে খালি বাজে কথা রটাইতেছে। কেন অমন কথা মানছে কয়? কাইল আমাকে বাড়ি তুমি মাঝ দেখো বাড়িতে হুইন আইছে। কি হুইন আইছে? সে কথা মুখ দিয়ে কমু কেমনি? তুই কস না। হ্যাঁ বাপের পরিচয় নাই, মায়ের স্বভাব খারাপ। যার লাগিয়া দুলাভাই বিয়ার সময় হেরা কেউ সমাজে আহি নাই। আল্লাহ, এমন কথা যে কইছে তার বংশ তুমি ছাড়খাড় করে দাও। আল্লাহ গো, আমার সুখ জাগস হয় না, তাগো সুখ তুমি কাইরে নাও। আল্লাহ, তুমি থামো তোমার। একজন মানুষের নজরে পড়ে খুনি হইলাম, জেল খাটলাম, হারা গেরাম নাম দিল কলঙ্কিনী। আর আরেকজন পুরুষ আমারে বাঁচাইল, সংসার দিল। 2 দিন পর মাও। লোকে তার যতই দুর্নাম দিউক, হেই আমার কাছে মানুষ। লোকের কথা আমার কিচ্ছু যায় না। রাগ করিস না, তোর ভালো লাগিয়াই কইলাম। দুলাভাই অত রাত পর্যন্ত বাইরে থাকে কেন? মানা করলে শুনে সবাই তো চক্ষু শুলেছে। তুই একটু বুঝাসই। হ্যাঁ ভালো কাম করলে কি হইব? মুরব্বিগতা সহ্য হইতেছে না, খালি খালি শত্রু বাড়াইব। কি হয়েছে সখী বউ? কিছু না। তুমি বিকেলে বেড়াতে গিয়েছিলে? কথা বলছো না কেন? আম্মা, ও বেরিয়েছিল? আমি কতবার কইলাম, গেল না তো। আমি যাই খালা, বেশি রাত হলে আর যাইতে পারুম না। ঠিক আছে। যার যা ইচ্ছা করুক। ডাক্তারে কইছে এই সময় একটু বেড়াইতে, তা না যা ইচ্ছা তাই করে।
জাম্পারটা দোষ করছে? করবো না তো। কেন? যে আমার কথা শুনে না তার দেওয়া জিনিস আমি নেই না। তুমিও তো আমার কথা হলো না। কবে? কখন? এই তো আইজ এত রাইট করে বাড়ি ফিরছো। এতগুলো ছেলে মেয়ে স্কুলটাতে পড়ে, তার না আছে একটা লাইব্রেরি, না আছে খেলাধুলার একটা ভালো ব্যবস্থা। তাই ছুটির পরে কয়েকটা দরখাস্ত লিখলাম, তাও দোষের হয়ে গেল। গ্রামের মানুষ তোমার দেখতে পারে না, মুহে যা হে তাই কয়, তবু তুমি এগুলি করবা? করতে হয় না, সারাদিন তো বাড়িতে আহ না, আবার রাইতে এলে আমার উপর রাগ দাও। লাগবে না, আমার জাম পারবো না। আরে আরে কি করছো? কইলেই তো করবা না। রক্ষিত, আর কোনো দিন বলবো না। আসলে তোমার কি হয়েছে বলো তো? ওরা তোমার নামে মুহে যা হে তাই কয়। ওরা তো তোমাকেও কত কি বলেছে, তাতে আমার কি ক্ষতি হয়েছে? সবাই তো তোমার চেনে না। তুমি তো চেনো। কেবল আমার নিয়েই থাকতে পারবা? শুধু তুমি আর আমি না, আরো আছে, আরো আসবে, আমাদের দিয়েই সৃষ্টি হবে। আর কতদিন পর বাবা হব? কি দেখছো? তুমি কত সুন্দর। আমরা একটা নাটক লেগে কথা কইতে। বলো। স্যার, আমরা একটা নাটক করুন। ভালোই তো। এই গ্রামে আগেও নাটক হয়েছে, মায়ে গো পাঠ ছেলেরাই করছি। এইবার মেয়েদের দিয়ে অভিনয় করতে চাও, এই তো? আমি সঙ্গে থাকলেও সবার মুখ বন্ধ করতে পারবে না। তারপর যদি খালি খালি আমাকে চরিত্র খারাপ হয় তাইলে কিছু করার নেই স্যার। দেখো চেষ্টা করে। জি স্যার, আমরা কিন্তু আপনার সামনে রেখে কাজ করুন। বেশ তো, করো। স্যার, ওয়ালাইকুম আসসালাম। রতন মাস্টার আসো নাই? আসসালামু আলাইকুম। সালাম। আপনারা ঘরে গিয়ে বসুন। বইটাই নাই। বেশ তো, বলুন। তুমি স্কুলে কি শিক্ষা দিতে চাও? মানুষ হওয়ার জন্য যা দরকার। চুপ করো, ভণ্ড বদমাইশ। চিৎকার করছেন কেন? আপনাদের কোনো অভিযোগ থাকলে দেশে আইন আদালত আছে, সেখানে যান। অভিযোগ কি? তুমি আমাকে গ্রামে থাকতে পারবে না। আমি তো আমার গ্রাম ছাড়বো না। তোমার গ্রাম? ঘর জমায় থাকলে এটা তোমার গ্রাম হইব না। ঘর জমাই হওয়ার দরকার নেই। তাহলে কি এর অধিকারে? জন্মাধিকারে। সারা বাংলার গ্রাম আমার গ্রাম। তোর এত বড় সাহস, তুই আমাকে কত উত্তর দেখ? আপনাদের আসল কথাটাই তো বুঝতে পারলাম না। উত্তর তো পরের ব্যাপার। এইভাবে হইব না হুজুর, লন আপনার খোঁজ লই। শুনুন, এটা শিক্ষা প্রতিষ্ঠান। ভবিষ্যতে এখানে এসে কিছু বলতে হলে এর মান মর্যাদা সম্পর্কে জেনে আসবেন। হুজুর, বদলা লইতে হইব। হুজুর, আজকা যা কথা কইছে আমরা তো অপমান হইছে, আপনার তো কোনো কথাই নাই। এইটা কইবি না, কইবি কি সব শিখায় ফোলা পানগো মাথা বিগড়ায় দিছে। নাটক শিখায় না, ধান শিখায়। হ্যাঁ, তুই কি করবে? হ্যাঁ হুজুর, আরে শেষ করে দিতে হইব।
এই সারা বাড়িটায় রতন চৌধুরীরা থাকতো। হ্যাঁ আসলে আসছিল ব্রাহ্মণ। রতন চৌধুরী বাবা মানিক চৌধুরী খুব শিক্ষিত লোক আছিল, কিন্তু বিয়া করে সুখী হতে পারলো না। রতন চৌধুরীর মা একদিন এই গ্রামের এক ব্যাপারীর লোকে ভাগ্যা গেল। মানিক চৌধুরীও এই দুঃখে গ্রাম ছাড়লো। পরে শুনছি এক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা, সিরাজ মিয়ার বাড়ি কোন দিকে? এই তো এইদিকে লন যাই। ও মোল্লা সাহেব, কই যান? মাঝি বাড়ি। উনি কেডা? উনি রতনের খোঁজ লইতে আইছে। রতনের? ও আমাগো রতন, আমাগো রতন খুব। আরে ওই তো সিরাজ মিয়া আইয়া গেছে। আরে আকু, হ্যাঁ, রতনের বাড়ি দেখলাম। এতক্ষণ রতনের আপনারা সব কামে জানতো। লও আকু, বাড়িতে লও। হ্যাঁ, চলেন যাই। হ্যাঁ, মায় পরপুরুষের লাগে ভাগ্যে গেছে। আকু, তোমার একটা অনুরোধ করি, কথাটার সঠিক কিছু না যাই না, কাউরে কিছু কইও না। আমি কমু? কি যে কন, লিলির তো বিয়ের পরে দেখেন নাই, খুশিতে যেন আর ধরে না, একেবারে নাচছে নাচছে চলে। এটা তো আমাকেও খুশির কথা। হ্যাঁ, এই বয়সে হেই যা কষ্ট সহ্য করছে, সেইটা যেন আর কোনদিন ফিরে না আহে। দোয়া করেন, দোয়া করেন, হগলি মিল্লা দোয়া করেন। অহন তাহলে উডি। হসুর বাড়ির লোক দুটা খাইয়া যাবা না? সময় কই, আবার আইলে তখন খাওয়াইয়েন। হ্যাঁ, তুমি আবার আইছ। আমু না জামু কই? আদাব। আচ্ছা, আইও। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, কি করি? এর মধ্যে গেলে প্রাণটাই শেষ করে দিই। রতনের একটা শিক্ষা উচিত। কি দরকার ছিল অসম্ভব সম্ভব করতে যাওয়ানের? হ্যাঁ, অন্যটা কি করছে? কি করছে? এখন ঠেলা সামলাও, মরুক দে। আমি ওসব ঝামেলা দেখতে পারবো না। সে তুমি বিয়ার সময় জানো দেখে আমি বুঝতে পারছি। কি বুঝছো? আসলে তুমি ভয় পাও। তাদের কথা কইও না রোকেয়া। তোমার এখন ওই গ্রামে যাওয়া উচিত, ওকে সাবধান করা উচিত। তা না এনে খাওয়াই রয়েছো। হ্যাঁ, তোমার বোনের লাগে আমার পরমটাই যাও। ওখানে তো সত্য কথা কবো, তুমি একটা পুরুষই না। মা দেহ কে দাইছে। লিলি, সূর্য কোন দিক দিয়ে উঠছে? পূব দিক দিয়ে। কিন্তু কথা হইল গিয়া লিলি বউ কই দি? কি কইবি? তোমাকে আর কোনো কথা নাই? কেডা? জামাই না? দেখলেন ওইভাবে কেউ ডাহে, মুরব্বীরা হলে কি করবো? বুঝবো, স্বামী উতলা হয়েছে, তোমারে সুহা করতে চায়। জরি না মানুষ তো রাখবো না। আহক আছে দুগে দিয়া লই। সে কখন থেকে খুঁজছি। সে কাখান থেকে খুঁজছি। তো লজ্জা শোনো কিছু নাই? কেন? সব ঘরে তোমার শ্বশুর শাশুড়ি আছে। সি সি, তার কি ভাববো কত? আপনি ভাববে তাদেরও একদিন বয়স ছিল, ভালোই তো হলো। আমার এক ডাকে তাদের পুরনো দিনের সব কথা মনে পড়ে যাবে। আর হলে জাতিকে দেখবে, আসবে। এই বসো। আস্তে, কি করো? স্কুলে কাজ হচ্ছিল, হঠাৎ তোমার বাচ্চার কথা। শরত, আমার বাচ্চা আমাকে আদর করতে দেবে না? না, বাচ্চারা বাচ্চাদের গায়ে হাত দেয় না। কি? আমি বাচ্চা? না তো কি, তোমার ছেলে পাগল হয়ে গেলাম। আরে আরে আরে,
কথা কমু না কিন্তু। হুম চলুন যাই। তুই যা কইতা সব সত্যি? হ্যাঁ, আমি ওর বাড়ি ঘর লোকজন সকলের সাথে কথা কইছি, আমি নিজের চোখে দেখে আসছি। আকু হ্যাঁ কব কি হাসাই ওরে হ্যাঁ ঠিকই কইতো। চলো যাই। রতন এই কামই করতে পারে না। আমার বিশ্বাস কি শব্দ মা? লিলি, ও লিলি, আপনার হারা গ্রাম ছড়াইছে রতন হিন্দু, বন্ধনী করে বিয়া হতে। মিথ্যে কথা, আমার মা বাবা হিন্দু ছিলেন, কিন্তু আমি মুসলমান। লিলি ধর্ম তো আইন তো আমার স্ত্রী। প্রমাণ কি? প্রমাণ আছে, চলেন আমার সাথে। আমার দলিল আছে, এই যে আমার দলিল। আরে ডাক্তার কেন? কি লেখছে দেখো দেখি। হ্যাঁ ঠিক হইতো, উনি মুসলমান হইছে। ওই থাকলে অসুবিধা আছে বুঝলি, ওরে একেবারে শেষ করে দে, নইলে অসুবিধা আছে। যা সকলে খবর দে। ও শুনি হ্যাঁ আইজি সুযোগ। বলো কি আকু এত খারাপ? হ্যাঁ স্যার, এতদিন বয়ে আপনারা কইতে সাহস পাইনি। ঠিক আছে, তোমরা সবাই সন্ধ্যার পর আমার বাড়ি এসো। সাবধান স্যার, নাইলে ওরা জানে মেরে ফেলাইব। তোমরা সবাই এসো কিন্তু। মা, ও মা, কথা কও মা, আমি কি করি শুই? কেন তোর স্কুলে যাইতে দিলাম, এখন তোর বাড়িতে আসে না। মা খালা, ওখানে সাইজে প্রথমে ধরতে সবাই মিলে মারবো।
থেকে কেউ যাইতে পারবি না। খবরদার পালাবি না কিন্তু। না সেলিম ভাই, আমরা কেউ পালাবো না। হোসেন কিসের জন্য শব্দ হইতেছে? গোলাপান গেছে মশাল লিয়া। হুম হুম খবরদার, আর এক পা এগোবি না। বাধা দিয়া দেখ, এই আগুনে দাও করুন। তাও আবার কেডা? এত সাহস কার? মনার মা, তুমিও? হ্যাঁ, মাইয়াটা সন্তান হইব, যন্ত্রণায় চিৎকার করতে আছে, কানে শুনো না? মরুগা, এইটা সৎফল হইব না, হইব ব্যভিচারের ফল। ওরা গ্রামে কলঙ্ক দিছে। আর তোমরা কি করতেছো? গ্রামের কথা কও, আর খোদার বান্দায় যখন দুনিয়ায় আইব তখন তারে অন্ধকারে একলা ফলাইয়া থিস। কাউরে সেবা করতে দাও না, পানি দাও না, বাতি দাও না। বাড়িটা আমার বউ আমার লগে তর্ক করতেছিস? বাতি নিবে না, এই বাতি নিবে তুমি কিছু করতে পারবে না। ছেড়ে দাও, বাতিটা নিবে না। না না, না, বাতি লইয়া তোমারে যাইতে দেব না। না না। লিলি, আমার বাচ্চা আমাকে আদর করতে দেবে না?